গুড ইভিনিং ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। তবে আবহাওয়াটা তো সবাই বুঝতেই পারছেন যে প্যাচপ্যাচানি গরম, একটু হয়তো অন্য কোথাও বৃষ্টি হওয়াতে একটু 19-20 ছিটে পড়ে একটু ঠান্ডা একটা বাতাস মাঝে মধ্যে গায়ে লাগছে। এর বাইরে আর কিছু অনুভব করতে পারছি না। তো চলো ভিডিওর মধ্যে প্রবেশ করি। হ্যাঁ, তার আগে ইন্ট্রোটা দিয়ে আমি পুষ্পিতা, কেয়ারা পুষ্পিতা থেকে বলছি। আর আজকের আলোচ্য বিষয় হচ্ছে, যাকে নিয়ে আমি কন্টেন্ট করছি, সে অবশ্যই মিনা নয়, টিনু সুন্দরী এবং টিনু সুন্দরীর মা চক্রবর্তী পরিবার নিয়ে আমি আজকে কন্টেন্ট করতে চলেছি। হ্যাঁ, তা ডিজিটাল ভিখারিকে নিয়ে যদি সম্ভব হয় তবে এই ভিডিওর মধ্যে রাখবো না, আবার অন্য একটা ভিডিও নিয়ে আসবো। কারণটা থাক, যখন ওর ভিডিও করব তখন ওর ভিডিওর মধ্যেই ওর কারণ প্রকাশ করব। আজকে এখন চলে যাই আমি টিনুর ভিডিও, মানে টিনুর ব্যাপারে কথা বলতে, টিনুর চক্রবর্তী পরিবার, টিনুদের পরিবার নিয়ে কথা বলতে। তো অনেকে দিচ্ছে চক্রান্ত পরিবার। যাই হোক, সেটা ইউটিউবে হয় ভাই, তিলকে তাল করা। যাই হোক, ব্যাপার তাদের ব্যাপার। তাই চক্রবর্তী পরিবার নিয়ে আমি কিছু কথা বলতে চাই, এবং অবশ্যই তার সাথে টিনু, মানে টিনুর সাথে তার ফ্যামিলি রিলেটেড, এটা তো স্বাভাবিক। তো টিনুর পরিবারে বেশ কিছুদিন ধরে একটা ঝড় বইছে। সেই ঝড়টা আমরা মোটামুটি আন্দাজ করতে পারছিলাম বেশ কিছুদিন ধরে। মধ্যেখানে টিনু, ধরো আজ থেকে 2 সপ্তাহ আগে টিনু একবার ভিডিও দেওয়া বন্ধ করেছিল। তখন শুনলাম ও ওয়ার্কআউট করে, তো তখন শুনলাম এই ওয়ার্কআউটের ফলে তার টিনুর শরীরটা খারাপ হয়েছে। খুব স্বাভাবিক, শুরু করার প্রথম এরকম হয়। এর নিতে মানে হঠাৎ করে শুরু করলে, যে কোনো জিনিস দেখবে শুরু করলে এই বেশ কিছুদিন করার পরে তারপরে শরীর সেটা নিতে একটু কষ্ট বোধ করে, তারপরে করতে করতে অভ্যাস হয়ে যায়। এটাই তো মানুষের ধর্ম বন্ধুরা, মানুষ অভ্যাসের দাস, করতে করতে সবটাই অভ্যাস হয়ে যায়। তো সেই রকমই টিনু তখন ভিডিও দেওয়া 3-4 দিন বন্ধ করেছিল, এবং তার পরবর্তী পর্যায়ে এসে সে পরিষ্কার বলেছিল। আচ্ছা, তার মাও বলেছিল, টিনুর মাও অমাবস্যা দিনেও বলেছিলেন। তারপরে এই কিছুদিন আগে, গত সপ্তাহে হঠাৎ টিনু 4 দিন ভিডিও দেয়নি। তখন টিনুর মায়ের ভিডিও দেখে বুঝতে পারতাম টিনু তখন কোথাও বেরোচ্ছে সাইকেলে করে। তখন জানতাম না, টিনু তার আগে বলেও নি, ভিডিওর মাধ্যমেই জানতে পারলাম। টিনু বলেছিল আমি নতুন একটা কাজে মানে নিজেকে নিযুক্ত করছি, তার জন্য আমার ব্যাগ গোছানো। তারপরে টিনুর মুখ থেকে যখন ভিডিও দিল 4 দিন পরে দিয়েছে, তখন জানতে পারলাম ও কোন কাজে নিজেকে নিযুক্ত করেছে। খুব ভালো, এই বয়সটা শিক্ষা দীক্ষার বয়স। যত তুমি বিভিন্ন রকম কোর্সগুলো এখন করে নিতে পারবে, তত তোমার ভবিষ্যৎটা ভালো হবে, শক্তপোক্ত হবে। এরপরে প্রসার তো তোমার পরিশ্রমের ওপর নির্ভর করে, তাই না? তুমি যতটা পরিশ্রম দিতে পারবে তার ওপরে তোমার বিজনেসটা দাঁড়াবে। এবং তার সাথে অবশ্যই কপাল বন্ধুরা, ভগবানের সহায় না থাকলে না, হাজার পরিশ্রম করেও অনেকে সফল হতে পারে না। আবার অনেকে পরিশ্রম করার অল্প দিনের মধ্যেই সফল হয়। এটা কিছুটা কপাল তো মানতেই হবে, আর বেশিরভাগটা পরিশ্রমের ফল। কারণ স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে তুমি যদি 100% পরিশ্রমটা তোমার পিওর থাকে, 100% পিওর থাকে এবং দিতে পারো, তাহলে পৃথিবীর কোনো শক্তি নেই তোমাকে বাধা দেবে, উনি বলেছেন। সুতরাং সেখানে দাঁড়িয়ে আমি তো তুচ্ছ একজন মানুষ, আমি ওনার বাণী নিয়েই তোমাদের সাথে কথা বললাম। এবার আমি কন্টেন্টের ভেতরটায় ঢুকি, ভেতরে কী আছে, আজকে কী নিয়ে আলোচনা করতে চলেছি অবশ্যই তোমাদের মধ্যে কৌতূহল হচ্ছে। তবে অলরেডি অনেকেই জেনে গেছো, অনেকেই আমার সহ ক্রিয়েটার বন্ধুরা সবাই নামিয়ে দিয়েছে ভিডিও, মানে অনেকেই নামিয়ে দিয়েছে। তো যারা আমরা টিনুকে নিয়ে রেগুলার, মানে আমাদের কন্টেন্ট হচ্ছে, দেখো কয়েকজন হাতে গোনা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছি যারা টিনু আর সন্দীপকে নিয়ে আমরা ভিডিও মোটামুটি একভাবে করেই যাচ্ছি। আর ম্যাক্সিমাম এখন সন্দীপ আর টিনুকে নিয়ে ভিডিও করা বন্ধ হয়ে গেছে, কারণ তারা অন্য কন্টেন্টের ওপর কাজ করছে। কিন্তু আমরা হাজার একটা কন্টেন্ট থাকার পরেও সপ্তাহে ধরো
তিনটে ওই কন্টেন্টে করলেও একটা কন্টেন্ট আমার সন্দীপ টিনু থাকবেই। এরকম আমরা অনেক মানে বেশ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছি যারা এদের উপরে বেস করেই আমরা কন্ট্রোভার্সি করি, বুঝতে পারলাম। তো সেক্ষেত্রে টিনুর বাড়ির সমস্যা আমরা বুঝতে পারছি, এবং টিনুর দাদার বউ মানে লাইফার বউ ফড়িং গেছে বাপের বাড়ি গিয়ে সে আর ফিরছে না, এই নিয়ে জলঘোলা হচ্ছে, তাই তো? বেশ কিছুদিন হয়ে গেছে, আগেও তাকে বাপের বাড়ি যেতে দেখেছি, তার দাদা দিয়ে এসছে, টিনু গিয়ে নিয়ে এসছে, কোনো সময় টিনুও দিয়ে এসছে, এরকম আমরা দেখেছি, যেটা নর্মালি সবার সংসারে হয়, নর্মালি হয়। সুতরাং এবারে লাইফার বউ ফিরছে না কেন, এই নিয়ে ভালো জলঘোলা হচ্ছে। আচ্ছা, টিনু দিল্লি যাওয়ার ব্যাপারটা, আমার মতে টিনুর দিল্লি না যাওয়াই শ্রেয়। দিল্লি যাওয়ার কোনো প্রয়োজন আমি কোনো ধার থেকে দেখতে পাচ্ছি না। যারা বলছে ও দিল্লি গেলেই ভালো থাকবে, না না না, হয়তো তাদের অ্যাঙ্গেল থেকে তারা কি বুঝছে আমি জানি না, তবে আমার ব্যক্তিগত মতামত বন্ধুরা, আমি তো আমার পার্সোনাল মানে আমার কথা এখানে বলতে এসেছি। সুতরাং আমার ব্যক্তিগত মতামত, টিনু দিল্লি না যাওয়াই বুদ্ধিমানের কাজ। দিল্লিতে কি আছে তোমরা বলো? শুধু দিল্লি গিয়ে বসে থাকবে, নাই ওখানে ওই একটা মাস্তুতো দাদা, তার নিজস্ব সংসার আছে, বৌদি বাঙালিও নয়, তাদের শ্বশুরবাড়ি ওইখানে পুরো বৌদির গোষ্ঠীর পরিবার ওখানে। সুতরাং সেখানে গিয়ে টিনু কাবাম্মে হাড্ডি হওয়া ছাড়া তার কোনো জায়গা আমি দেখছি না। যখন গিয়েছিল ঠাম্মির সাথে তখন আলাদা একটা পজিশান ছিল, তারপর থেকে ঠাম্মি আর বাবার সাথে যখন গণ্ডগোলটা শুরু হলো তখন থেকে তো ঠাম্মিও নিরুদ্দেশ, বাবাও নিরুদ্দেশ, ভক্তিবাবু। তাহলে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে টিনু এই বাড়িতেই সবার সঙ্গে ভালো আছে। এইবার তোমাদের প্রশ্ন জাগতেই পারে, তাহলে সমস্যাটা কোথায়? তাহলে সমস্যাটা হচ্ছে এই যে লাইফার বউ ফড়িংয়ের সমস্যা, যে সমস্যা ননদ কাছে থাকলে, ঘরে থাকলে, আইবুড়ো ননদ, ও তো আইবুড়ো নয় আর ডিভোর্সিও নয়, কোনোটাই নয়। সুতরাং ননদ ঘাড়ে বসে থাকলে ভাইয়ের বউয়ের সমস্যা, এটা মোটামুটি একটা আমাদের প্রচলিত প্রথা আছে, সবার ক্ষেত্রে নয়। কারণ তোমরা দেখবে, আমি দৈবকী বলে একটা চ্যানেল আছে, বীরভূম জেলা থেকে করে মেয়েটা, তারও ছোটো ননদ ওইখানেই থাকে, এবং দুজনে বোনের মতন থাকে। যখন বড় ননদ আসে বোনের মতন থাকে, ননদ মানেই শত্রু, এই ভুল ধারণাটা নিয়ে আমরা অনেকেই জীবনযাপন করি। কিন্তু সেটা, হ্যাঁ, 100 ভাগের মধ্যে হয়তো 95 ভাগ সেটা সত্যি, আর 5 ভাগ কিন্তু এই আমি দৈবকীর মতন, যেরকম টিনু ঠিক অমনির মতন হতে হয়। টিনুও তার যথাসাধ্য পরিশ্রম করে তার দাদা বৌদির চাহিদা মেটায় এবং সংসারটাকে ধরে রাখার চেষ্টা করছে। এই যে টিনু যখন দিল্লিতে ছিল তখন তার দাদার মানে ভিক্ষে মায়ের ছেলের বিয়ে হলো, সেখানকার যে সোনার লকেটটা দিল, মানে সোনার গিফটটা, সেটাও কিন্তু অমাবস্যা দেবী টিনুর সাথে ওখানে কথাবার্তা বলে, এখানেও শ্যাকরার দোকানে কথাবার্তা বলে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছেন, মানে ব্যবস্থা করেছেন। এবং টিনু ওই দিল্লির থেকে যখন এখানে এলো, আমরা দেখেছি অটোয় করে বা টোটোয় করে গিয়ে সবাই মিলে পয়সা শোধ করেছেন শ্যাকরার কাকুর কাছে, হ্যাঁ, সেটা আমরা সবাই জানি। এবং এই চক্রবর্তী পরিবারের এখনকার হাল ধরাটা সম্পূর্ণ টিনুই ধরে রেখেছে। হ্যাঁ, মধ্যে অবশ্যই লাইফা হয়তো কিছু আনে, কারণ লাইফা তার বিয়ে করে আলাদা হয়ে গিয়ে ফড়িংয়ের চাহিদা অনুযায়ী আলাদা হওয়া, বা টিনুর সরে যাওয়ার তো প্রশ্ন আসছে না কোনো ধার থেকে, আলাদা হয়ে বউ নিয়ে সংসার করার মতন যোগ্যতা এখনও লাইফা অর্জন করতে পারেনি। সে যা ইনকাম করে তার উপরে নির্ভর করে এই এখনকার দিনের বাজারে লাইফা কখনোই পারবে না। লাইফা 100% জানে যে আমার বোন ছাড়া আমার গতি নেই, আমাদের গতি নেই। সুতরাং এই পরিবারটায় ফড়িং যদি বেগতিক কিছু ব্যগ্রবায় করে, তাহলে ফড়িংয়ের নিজের ক্ষতি ছাড়া আর কিচ্ছু কাউরির কোনো ক্ষতি হবে না। কাউরির 2 দিন লাইফা দেখবে, 3 দিনের দিন লাইফাও আস্তে আস্তে
সিদ্ধান্ত নিয়ে নিতে বাধ্য হবে। কারণ এইখানে তুমি এসেছো, তুমি আমার ইনকাম দেখে এসেছো, সব কিছু দেখে এসেছো। তুমি গরিব ঘরের, আমরাও বিশাল মুকেশ আম্বানির ঘরের ছেলে মেয়ে নই, আমরাও মোটামুটি করে খাচ্ছি সবাই। আমার মাও রীতিমতো চ্যানেল খুলেছে এবং সাইড বিজনেসও মালা গাঁথা কোনো সময় যখন যেটা পাই সবাই মিলে করি। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তুমি বাপের বাড়ি গিয়ে যদি ভুলে যাও যে আমার ননদের সাথে ঘর করা সম্ভব নয়, এটা মেবি হতে পারে, ঠিক আছে, মেবি হতে পারে, সম্ভব নয়, তাহলে ভুল সিদ্ধান্ত নেবে ফড়িং। বিরাট বড় জীবনের ভুল সিদ্ধান্ত হয়ে যাবে এবং এই সিদ্ধান্তের যে তাকে হয়তো আজীবন কালই কাটাতে হবে। সুতরাং আমার মনে হয় ফড়িং তার শ্বশুরবাড়িতে যথাসাধ্য সবার কাছে ভালোবাসা পায়। তার শাশুড়ি মা তাকে রীতিমতো ভালোবাসে, টিনু রীতিমতো ভালোবাসে এবং লাইফাও তাকে ভালোবাসে, এবং তার আশেপাশে যারা আত্মীয় স্বজনরা আছে শ্বশুরবাড়ির, মানে টিনুর যে রিলেটিভরা আছে, প্রত্যেকেই ফড়িংকে ভালোবাসে এবং ওরা সবাই মিলেমিশে এক জায়গায় গল্প করে, চা খায়, না জলখাবার খায়, রান্নাবান্নাও দেওয়া, তা একদম নিজের লোক তো কেন দেবে না। তাদের ঘর থেকে ওই যে পুক্কু বলে মেয়েটা যার মানে, তার এই বড়দা, তার পুক্কু তো রান্নাবান্না করেও দিয়ে যাচ্ছে, এরাও দেয়। সুতরাং নিজেদের মধ্যে যেরকম থাকে সেরকমই আছে। সেইখানে ফড়িংও যথেষ্ট সবার কাছ থেকে যতটা ভালোবাসা পাওয়ার ততটাই ভালোবাসা পাচ্ছিল। আমরা দেখেছি তো, তার মাও তাকে ভালোবাসে, অমাবস্যা দেবীর কথা বলছি। টিনু তো অবশ্যই বাসে, তার যথাসাধ্য চাহিদা পূরণ করার জন্য টিনু একদম ভীষণভাবে নিজেকে উজাড় করে দেয়। তোমাদের মনে আছে একটা বিয়ে বাড়িতে যাওয়ার আগে গোলাপ ফুল কিনছিল, টিনু বললো একটা, ফড়িং কি বললো একটাতে ভালো লাগবে না, তখন রীতা বৌদি এসেছিল টিনুদের ঘরে, মনে করো, মনে পড়বে তো, তখন টিনুর বৌদি মানে ফড়িং দুখানা গোলাপের গুঁড়ি কিনলো। হ্যাঁ, তো এই খরচাগুলো কে দিচ্ছে? এক কথায় টিনু দিয়ে দিল, ঠিক আছে নাও বলে দিয়ে দিল, দেখলাম তো, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে নাও। এরকম খাওয়া দাওয়ার ব্যাপারে বেড়াতে গেলে, মানে স্থানীয় জায়গায় ঘুরতে গেলেই সমস্ত টিনু সমস্ত সামলায়। এমনকি যত বিয়েবাড়ির পরে বা যত খরচাপাতি, এমনকি মাসকাবারি মালও টিনুই সমস্ত কিছু তার এই উপার্জন থেকে সামলায়। ও তো নিশ্চয়ই বন্ধুরা এই ইউটিউব করে আর ওই প্রমোশনাল ভিডিও করে নিশ্চয়ই কোটি কোটি টাকা উপার্জন করে না মেয়েটা আগাগোড়া না দুঃখী। আর ওর মায়ের কপাল, ওর মায়ের ভিডিও থেকে জানতে পারলাম, খুব খারাপ লাগলো অমাবস্যা দেবীর কথাগুলো শুনে। অনেকের কপালে এরম দুঃখ না সারা জীবন থাকে, জানো তো। আমরা বলি বন্ধুরা যে কি বলে, অন্ধকার পরে আলো আসে। ভগবানের ঘরে সবসময় কি অন্ধকার থাকে? একদিন আলোর মুখ ঠিক দেখবে, এগুলো আমরা বলি, এগুলো প্রচলিতও আছে কথা, আমরা কোথা থেকে বলবো বলো? আমরা তো শুনে শুনে এগুলো প্রথাগতভাবে শুনে বলি যে চিরকাল অন্ধকার থাকতে পারে না, কোনো না কোনো সময় আলো ঠিক আসবে। কিন্তু বন্ধুরা অনেকের কপাল না অন্ধকারেই ডুবে যায়, অন্ধকারেই শেষ হয়ে যায়, বুঝতে পারছি, অন্ধকারেই শেষ হয়ে যায়। তারা কোনো দিন আলোর মুখ আর দেখতে পায় না। অনেক পরিশ্রম করে টিনুর মা, টিনু সবাই। আজকে বলবো কি চেটে ভিডিও করছে, হ্যাঁ ভাই আজকে পজিটিভ মানে ওদের নিয়ে ভিডিও করছি, চাটাচাটির ব্যাপার তো নেই, এই যে সব রকম কথাই বলছি। সুতরাং চাটাচাটি এখানে ব্যাপার নেই। আর এই সব ভিডিও করতে গেলে তখন সব ভালো মন্দ সবটাই তুলে ধরতে হয়, তবে তো আমার ভিডিওটা একটা কমপ্লিট ভিডিও হবে না তোমাদের সামনে। তো সেখানে এরা সবাই পরিশ্রম করে, হ্যাঁ, ফড়িং থাকলেও করছে, কিন্তু হঠাৎ ফড়িং নিরুদ্দেশ কেন? এই পরিবারটার থেকে এক এক করে নিরুদ্দেশ হচ্ছে কেন? এবং ওর মায়ের মুখ থেকে শুনলাম যে আর সহ্য করতে পারছি না, সহ্য করতে করতে এক্সট্রিম লেভেলে পৌঁছে গেছে। এই যে 30 বছর ঘর করছি, আমি খারাপ হলে শ্বশুরবাড়িতে থাকতে পারতাম না। কথাগুলো কিন্তু ওর মায়ের এই কষ্টের কথা তুমি আমি কি করে বুঝবো বলো তো বাইরের থেকে? আমার লাইফে কি হচ্ছে তোমরা বুঝবে আমি যতক্ষণ না তোমাদের বলবো। আমার এই ধরো কিছুক্ষণের ভিডিও দেখে তোমরা সব বুঝে যাবে, বা আমরাও এই 15 মিনিট 20 মিনিটের ভিডিও দেখে দুনিয়ার সব কিছু বুঝে যাবো বন্ধুরা, বুঝে যাব। কিছুটা আন্দাজ করে আমরা ভিডিও করি, কিন্তু পুরোটা তো ব্যক্ত করা সম্ভব নয় সোশ্যাল মিডিয়ায়, উচিতও নয়।
তাহলে আমরা কি করে তাকে আমরা তার উপরে মানে তাকে বুঝতে পারবো না? বন্ধুরা, সম্ভব নয়, কারোরই পক্ষে সম্ভব নয়। সুতরাং অমাবস্যা দেবীকে আজ 30 বছর ধরে কষ্ট করতে হচ্ছে, কেননা ভক্তিবাবু কোনোদিনই সংসারই ঠিক মতন নয়। সংসার বিয়ে করেছেন বললেন, অমাবস্যা দেবী বললেন বিয়ে কেন করতে গিয়েছিল। হ্যাঁ বন্ধুরা, এরম আমরা না রেগে গেলে বলি, তুমি কেন বিয়ে করতে গিয়েছিলে গো? হ্যাঁ, বিয়ে করা তোমার উচিতই হয়নি। অন্য মেয়ে যদি তোমার কপালে পড়তো না, দেখতে আজকে কি করতো। এই কমন কথাগুলো কিন্তু আমরা প্রত্যেক গৃহিণীই বলে থাকি, তাই না? কিন্তু এই ক্ষেত্রে একটু আলাদা। ভক্তিবাবু আজ 1 বছর যাবৎ ওদের সঙ্গে নেই। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে সত্যি অমাবস্যা দেবীর কথাগুলো সত্যি একটা স্ত্রী হয়ে বা একটা নারী হয়ে বা একটা মা হয়ে খুব খারাপ লেগেছে কথাগুলো শুনে, খুব খারাপ লেগেছে। তো এই যে টিনু এখানে জমি কিনে বাউন্ডারি দিয়ে নিয়েছে, খুব বুদ্ধিমতির কাজ করেছে। কারণ ওর পায়ের তলে মাটি শক্ত খুব দরকার, মাথার উপরে ছাদ দরকার। এবং বাবার বাড়িতে টিনুর দাদার এবং মায়ের তো অধিকার অবশ্যই থাকবে, এবং এখনকার দিনে 3 জনের অধিকার সমানভাবে থাকবে ওর বাবার বাড়িতে। কেউ কারোর অধিকার এখান থেকে ছিনিয়ে নিতে পারবে না, বোঝাতে পারছি? এমনকি এখন পেনশন পেলে, জানো তো, সরকারি চাকরি যারা আগে করতো তাদের তো একটা পেনশন বরাদ্দ থাকতো, এবং তারা সেইভাবে পেয়েই যায়। কিন্তু এখনকার দিনে সরকারি চাকরি তার পেনশন বলে কিছু নেই। তো যাই হোক, সেই পেনশন বা আগেকার দিনে কি হতো, বাবারও অবর্তমানে মা পেত, মায়ের অবর্তমানে আর কেউ পেত না। হ্যাঁ, পেত যারা মানে কি বলবো, উইডো বা যারা অবিবাহিত যে মেয়ে থাকবে, পুত্র সন্তানের কথা প্রশ্নে মানে ধরা হয় না, কন্যা সন্তানের কথা বলছি, অবিবাহিত মেয়ে তারা পাওয়ার কথা। কিন্তু এখন সেই জায়গার থেকে সব কিছু সরে গিয়ে সবাই পাবে, মা পাবে, যত ছেলে মেয়ে থাকবে তারা প্রত্যেকে পেনশন পাবে। এটা নতুন নিয়ম শুনছি, আমি ঠিক অতটা জানি না, যেহেতু আমাদের বিজনেস, কিন্তু আশেপাশে যেসব শুনি এখন নাকি এই আইনটা হয়েছে। সুতরাং সেক্ষেত্রে দাঁড়িয়ে টিনুর বাবার তো আর সরকারি চাকরি বলে জানি না, বুঝতে পারছি না। তো যাই হোক, বাড়ির অধিকার টিনুরও আছে, টিনুর মায়ের আছে, টিনুর দাদার আছে এবং টিনুরও আছে। সুতরাং বন্ধুরা, এই বাড়ির থেকে টিনুকে কেউ তাড়াতে পারবে না। ফড়িং তো দূর কি বাত, ফড়িংয়ের প্রশ্নই আসে না তাড়াবার। সে তার স্বামীকে নিয়ে এখানেই থাকতে পারবে। আর স্বামীর এমন কোনো ক্ষমতা নেই যে আমার স্ত্রীকে অন্য কোথাও নিয়ে গিয়ে রাজারালে রাখবো, খাওয়াবো, দাওয়াবো, তোমার শখ মেটাবো, এখনও ছেলেটাও সেই জায়গায় পৌঁছায়নি। সুতরাং একটা ছেলেকে জোর করে এইসব করাবো কেন বলতে যাব? আমার ঘরেও তো সন্তান আছে, আমি বুঝবো না যে কি করতে পারছে আর কি করতে পারছে না এখনকার দিনের বাজারে? হ্যাঁ, বোঝা তো উচিত আমাদের প্রত্যেকের। তো ফড়িং সিদ্ধান্ত সম্পূর্ণ ভুল করছে, যদি করে থাকে ভুল করছে। এবং টিনুর দিল্লি না গিয়ে এখানেই থাকার সিদ্ধান্তটা পাকা করেছে, 100 বার ঠিক করেছে। দিল্লিতে কিসের জন্য থাকবে? সে ওখানে না সার্ভিস করবে, কর্মসূত্রে মানুষ বাইরে গিয়ে থাকে এবং সেটেলও হয়ে যায়। পরবর্তী সময়ে তারা আর ফিরতে চায় না, তাদের সেখানেই সব কিছু বসবাস, সব কিছু মানে ফ্যামিলি সেটেল হয়ে গেছে। তারা কিসের জন্য আবার বাড়িতে আসবে? এরকম তো আমরা দেখছি সব সময়, তাই না? বৃদ্ধাশ্রমে দেখো, তাদের ছেলে মেয়েরা সবাই বাইরে, হ্যাঁ, তারা বাড়িতে কেউ দেখার নেই, ছেলে মেয়েরা তো দেখা সম্ভব নয়। সুতরাং তারা তো দিব্যি ভালো বৃদ্ধাশ্রমে, তারা তো বিন্দাস আছে এবং ভালো আছে। অনেকে মনে করো না বৃদ্ধাশ্রমে থাকা খারাপ, না, সব জায়গায় না। হ্যাঁ, ছাপোষা বৃদ্ধাশ্রমগুলোয় না থাকা অনেক শ্রেয়, ওর থেকে তুমি বাড়িতে একা পড়ে থাকো, অনেক ভালো। বুঝতে পারলাম? তো যাই হোক, টিনু সেক্ষেত্রে দাঁড়িয়ে টিনু একদম ঠিক আছে, এখানেই ঠিক আছে, এবং ধীরে ধীরে বাড়ি করুক। কারণ টিনু প্রথম বিয়ের 5টা বছর অনেক অত্যাচার সহ্য করেছে বন্ধুরা, অনেক অত্যাচার সহ্য করেছে, যেখানে আর্থিক অত্যাচারের কথা বলছি সহ্য করেছে। তার রোজগার চলার জীবনে সে কিছু তো স্বাচ্ছন্দ্য ছিল, অবশ্যই ছিল, কিন্তু পুরোটা ছিল না। আমরা দেখে বুঝতে পারি পুরোটা ছিল না। তাই বলবে টিনু ভালো ছিল না? অবশ্যই ভালো ছিল, তাকেও দেখেছি ভালো থাকতে। ওই যে বললাম, আর্থিক সচ্ছলতা তার ছিল না। সে আয় করবে, ভোগ করবে ডিজিটাল ভিখারি আর ডিজিটাল ভিখারির মা, তার বাবার তো প্রশ্নই আসে না এখানে। সুতরাং টিনু সেখানে সচ্ছলতা
কোনো দিনই পায়নি, শান্তি কোনো দিনই পায়নি। মেয়েটা চিরকালই অত্যাচারিতা। এবং এক্ষেত্রে দাঁড়িয়েও তারপরের অধ্যায় তোমরা সবাই যেন ফোকলেশ্বর ঝেড়ে দিয়ে কেটে বললো সোনার ডিমপাড়া হাঁসকে বিয়ে করেছিল। বিয়ে নয়, ওটা বিয়ে হতে পারে না, আইনত তো ডিভোর্স হয়নি, সুতরাং বিয়ে নয়, শখ করেছিল। শখে দেখলো টিনুকে, পুরো ঝেড়ে দেখলে তোমরা টিনুকে পরিষ্কার করে দিয়ে বেরিয়ে গেল, মানে শখ মিটিয়ে বেরিয়ে গেল। এবং টিনু তার জন্য ভীষণই অনুতপ্ত বেচারি নিজে ভিডিওতে বলেছে, আমি দুবার ধাক্কা খেয়েছি, আর কোনো পুরুষকে বিশ্বাস করি না। একদম ঠিক বলেছে। যদি মেয়েটা এটাই অন্তর থেকে বলে, একদম আমি বলবো একদম ঠিক বলেছে। এবার নিজের পায়ে চলো, নিজের বুদ্ধিতে চলো, ভগবান সহায়। জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। সুতরাং আর পেছন ফিরে আর তাকিও না, আর কোনো খারাপ খপ্পরে আর পড়ো না। তাহলে বন্ধুরা, টিনু এই পরিবারটার যা লাগে, মাসকাবারি মাল তোমার ওর মায়ের হাতে দেখলে 1000 টাকা, এবার তোমরা বলতে পারো ওই টাকাটা টিনু দিয়েছে, কেন লাইফাও তো দিতে পারে, তাই না? তবে টিনুই ম্যাক্সিমামটা দেয়। এবং দাদাকে যাতে ছোট না করা হয়, মাকে ছোট না করা হয়, কাউকে ছোট না করা হয়, সেই জায়গাটা টিনু কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি টিনু কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, তার যথাসাধ্য দিয়ে মেয়েটার চেষ্টা করছে। মেয়েটার এইটাই একটা মহৎ গুণ, তোমরা স্বীকার করো না করো, এইটা একটা ভালো মানুষের মহৎ গুণ যে ও নিজে ধাক্কা খেয়েছে, সুতরাং ও চাইছে না আমার দাদার লাইফটা নষ্ট হয়ে যাক, চাইছে না। ও আপ্রাণ চেষ্টা করছে বৌদিকেও বোঝাবার, দাদার জীবনটা যাতে ঠিক থাকুক এবং দাদা বৌদির সংসারটা যেন ঠিক থাকুক, এবং চক্রবর্তী পরিবারটা, মা বাবারও লাইফটা যাতে ঠিক থাকে, তার জন্য মেয়েটা সবার জন্য চিন্তা করে মেয়েটা নিজেকে ভীষণভাবে অ্যাডজাস্ট করছে সব ব্যাপারে। এবং এই মেয়েটার আরেকটা মহৎ গুণ হচ্ছে, ও ফটফট করে নিজের দুঃখের কথা এখানে মুখে সোশ্যাল মিডিয়ায় কোনো দিন বলেনি, কোনো দিন না। 5 দিন ডিজিটাল ভিখারি ধাক্কা মারার পর ও একদিন হয়তো ব্যক্ত করেছে সবার সামনে, কিন্তু তার বেশিও বলেনি। ওর যে বুক ফেটে যায় কৃষাণুর জন্য, মুখ ফাটে না। অনেকে তোমরা বলো না কৃষাণুর কথা তোমার মনে পড়ে না, তুমি কেমন মা? হ্যাঁ না বন্ধুরা, মা তো ওই কৃষাণুর জন্ম দিয়েছে, পৃথিবীর আলো ও দেখিয়েছে। সুতরাং একটা মা হয়ে আমরা কি করে এই কথাগুলো বলতে পারি, ভুলতে পারি? কখনো নয়। ওর বুক ফেটে যায়, ওর বুক ফাটে না। ও দেখছি কৃষাণু ওখানে ভালো আছে, ঠিকঠাক আছে এবং নিজের জায়গায় আছে। তাহলেও কী করতে, যার নিজের পায়ের মাটি টলমলে, যার পরিবারটা এখনও এই অবস্থায় চলছে, সেখানে কৃষাণুর দায়িত্ব কোন ধার থেকে নেবে তোমরা বলো তো? একটা মেয়ে একটু ডিপলি চিন্তা করবে, দেখবে সমস্ত উত্তর না আমাদের খানিকটা মানে নিজেদের কাছেও আছে। বোঝাতে পারছি? সব কিছু একটা পরিবারের নামে হুটহাট চাপিয়ে দেওয়াটা বুদ্ধিমানের কাজ নয়। এবং ওর মাকেও দেখলাম বাবার ওপরে সত্যি অসন্তুষ্ট। 1 বছর ধরে ভদ্রলোক করছেনটা কি ভক্তিবাবু? হ্যাঁ, আউভক্তি করছেনটা কি? প্রশ্নটা তো থাকতেই পারে। বউ ছেলে মেয়ে ফেলে করছেনটা কি? আপনি কোন চুলে গিয়ে বসে আছেন? আপনি শুনছি আপনার স্ত্রীর মুখেই শুনলাম, অমাবস্যা দেবে আপনার স্ত্রী, তার মুখেই শুনলাম কোনো পরিবারের দায়িত্ব নিতে চায়নি, বিয়েই শুধু করেছে, যে দায়িত্ব নিতে পারবে না। কেমন বাবা আপনি তো জানতেন বিবাহিত জীবনে সন্তান আসবে, তাদের দায়িত্ব ভরণ পোষণ সবটাই, লালন পালন সবটা আমাদের পিতামাতার কর্ম। তারপরে যখন তারা ম্যাচিওর হবে, নিজের পায়ে দাঁড়িয়ে যাবে, তারপরের অধ্যায় তাদের দায়িত্বে যাবে। কিন্তু ততক্ষণে তো আমার দায়িত্ব। তাহলে করেছেনটা কি এতকাল? হ্যাঁ, সমস্যা সবার জীবনে আসে, কার জীবনে না নেই বলুন তো? আমাদের জীবনে নেই? কম বেশি ছোট বড় সমস্যা প্রত্যেকটা মানুষের জীবনে আছে। তাহলে আপনি করছেনটা কি? কোন চুলায় গিয়ে গা ঢাকা দিয়ে বসে আছেন? সংসারের দায়িত্ব এড়িয়ে পারবেন ভগবানের কাছে নিজেকে ক্ষমা করতে পারবেন? কেন আজকে এদের মেয়েটাকে এত কষ্ট পেতে হচ্ছে? আপনার পরিবারটাকে কেন কষ্ট পেতে হচ্ছে? এই দায়িত্বটা আজকে আপনি তো নেবেন। তার সাথে আপনার কপাল ভালো, আপনার এরকম সুযোগ্য একটা কন্যা সন্তান পেয়েছেন, এবং তা আপনার পুত্র সন্তানও মোটামুটি টুকটাক যা করে, বিরাট কিছু এখনও দাঁড়াতে পারেনি, টুকটাক করে, এবং আপনার স্ত্রীও করছে। তাহলে আপনি কিসের জন্য
মানে শুনছি আপনি বিবাহিত, অন্য জায়গায় বিয়ে করে নিয়েছেন। কি মেন্টালিটি আপনার এই বুড়ো বয়সে? আপনাদের পরিবারটা কি এইরকম বাইরে ছুকছুকানি ব্যাপার? এটা তো আপনার থেকেই তাহলে পরিবারের মধ্যে ঢুকেছে। তো যাই হোক বন্ধুরা, টিনু সুন্দরীর ব্যাপারটা সত্যি খারাপ লাগলো, এবং ওর মাও আর পারছে না, দেখেই বোঝা যাচ্ছে। একটা মানুষ কত পারবে সহ্য করতে, কত পারবে সহ্য করতে? আর সেখানে দাঁড়িয়ে এই ফড়িং লাইফার বউ যদি বেগরবাই করে, তাহলে তো অত্যন্ত অন্যায় করবে। টিনু ওই বাড়িতেই থাকবে, ওই বাড়িতে অধিকার আছে টিনুর থাকার। এবার টিনু যদি টাকা পয়সা দিয়ে সব কিছু চাহিদা মেটায়, তাহলে থাকার অধিকার নেই? ফড়িং ভাবছেটা কি? হ্যাঁ, আমার সমস্ত স্বাদ পূরণ করছে ও, আমাদের যত অনুষ্ঠান হচ্ছে স্বাদ পূরণ করছে আমার ননদ, অথচ তাকে আমি মনে করছি এই বাড়ির থেকে সরাবো। কি অদ্ভুত মাথায় চিন্তা ভাবনা, কি অদ্ভুত চিন্তা ভাবনা, এবং তাকে যারা উৎসাহ দিচ্ছে ফড়িংকে, তাদেরও কি অদ্ভুত চিন্তা ভাবনা। ওইসব ছেড়ে ফেলে ফড়িং ফিরে এসো শ্বশুরবাড়িতে। অনেক কপাল করে এরম একটা ননদ পেয়েছো, শাশুড়ি পেয়েছো, যারা তোমাকে এখনো তোলা তোলা করেই রাখে। আর 2 বছর না 2.5 বছর, তো 3 বছরের বেশি হয়ে গেল, আর কতদিন তুলে তুলে রাখবে তোমাকে? কতদিন? তোমার হাতে হাতে তোমার সবাই কাজ করে, প্রত্যেকে কাজ করে দেয়। তোমাকে তো একার ওপর চাপ কোনোদিন দিতে দেখিনি ওদেরকে। তোমার মানে ম্যাক্সিমাম প্রয়োজন টিনু মেটায়, তুমি নিজেও তো জানো সেগুলো। তোমার চেয়ে ভালো তো আমরা কেউ, মানে আমরা ভিডিও দেখে যা বুঝি, কিন্তু তুমি তো জানো আমরা ভিডিও দেখে যা বুঝি, আর তুমি নিজে ওখানে বসবাস করছিলে, তুমি জানো না তোমার পরিবারের, তোমার ব্যক্তিগত জীবনের চাহিদা কতখানি তোমার ননদ মেটায়, সবই তো জানো। তারপরে কার উৎসাহে, কার উস্কানিতে গিয়ে বসে আছো ফিরবে না বলে? এটা হয়তো হতে পারে বন্ধুরা, পুরো ফিরবে না এ কথাই বলতে পারবো না। হয়তো কিছুদিনের জন্য গেছে, হয়তো অন্য কিছুও হতে পারে, শুভ বোঝাতে পারলাম। হয়তো আমরা এত ভাবছি, সেটা নাও তো হতে পারে, শুভও তো কিছু হতে পারে, তোমরা নিশ্চয়ই বুঝে যাবে। হ্যাঁ, তবে পরিবারটায় যে অশান্তির আখড়া চলছে, এবং টেনুর সব শেষ হয়ে গেল কথাটা বলাতে, এই জায়গা থেকেই সন্দেহের বীজ বপন হয়েছে, সন্দেহের বীজ উৎপন্ন হয়েছে। সেই যা সময় থেকেই, আগের থেকেই বুঝতে পারছিলাম, তবে সেই সময় থেকে একেবারে আমরা পরিষ্কার হয়ে গেলাম যে এই লাইফ আর বউ ফড়িং বেগরবাই করছে। সেখান থেকে বেশ কিছু গণ্ডগোল ওদের পরিবারটাকে, ওদের ভীষণভাবে মানসিক অশান্তির মধ্যে ওদের রেখে দিয়েছে। তো যাই হোক বন্ধুরা, টিনু তার যথাসাধ্য মানে চেষ্টা করেই যাচ্ছে পরিবারটাকে কি করে বাঁচাবো, কি করে সবাইকে নিয়ে ভালো থাকবো, সবাই কি করে ভালো থাকবে, চেষ্টা মেয়েটা করেই যাচ্ছে। এটা তো তোমরা সবাই জানতে পারছো, বুঝতে পারছো। সুতরাং আজকে আর বলার মতন এই মুহূর্তে আর কিছু নেই। যা দেখেছি, যা বুঝেছি, তার উপরে বেস করেই তোমাদের সামনে আমি আমার মতো করে আমার যা মনে হয়েছে সেটাই বক্তব্য রাখলাম। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে, বোঝাতে পারলাম। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবের কথা কেন বলছি, কারণ এটা আমরা ইউটিউবে যারা জার্নি মানে কাজ করছি, প্রত্যেকের ক্ষেত্রেই এই একই কথা প্রযোজ্য। কেউ বলে, কেউ বলে না। আমি আজকে মনে করলাম না, আমি না বললে তো আমার অসুবিধা, বন্ধুরা আমার চ্যানেল দেখে বুঝতে পারছে, কিন্তু হয়তো খেয়াল করবে না, সেই জন্যই বলতে বাধ্য হলাম। অবশ্যই পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আর বাড়ালাম না ভিডিওটা, আজকের মতন আসলাম। গুড নাইট, টাটা।